الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাশয় ও সম্মানিত বিচারক মণ্ডলী ও মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম আমার সংঘবলিষ্ঠ শ্রোতা মণ্ডলী ও ছোট বড় তালবেইন ভাই সকল আজকে বার্ষিক আঞ্জুমানে বিষয় হালাল উপার্জনের গুরুত্ব উক্ত বিষয়কে কেন্দ্র করে তত্ত্ববহুল কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম এমন একটি পূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেমন মানব জীবনে জীবন শক্তির জন্য রক্তের প্রয়োজন, ঠিক তেমন ভাবে মানুষের জীবন পরিচালনার জন্য অর্থের প্রয়োজন বা গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ ইবাদতের পরপরই উপার্জন করার জন্য জমিনে ছড়িয়ে যাওয়ার আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নিজে উপার্জন করা, নিজে উপার্জন লব্ধ উপার্জন সর্বোত্তম উপার্জন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামে যাবতীয় ইবাদতের কথা বলা হয়েছে, সমস্ত ইবাদতগুলি কবুল হওয়ার শর্তনাপাতে আমরা পাই তা হালাল রুজি ভক্ষণ করতে হবে, হালাল পোশাক পরিধান করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হালাল জীবিকা নির্বাহ করতে হবে। এই মর্মে আমরা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তার দিকে লক্ষ্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে বলছেন, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো, ওয়া আমালু সালিহান, এবং তোমরা নেক আমল করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীদেরকে হালাল উপার্জন করতে এবং হালাল ভক্ষণ করতে আদেশ করেছেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা নেক আমল করো, তোমরা সকলেই পবিত্র রুজি ভক্ষণ করো, পবিত্র আহার করো, পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো। আল্লাহর কথা বলছেন, যা আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলে এখানে তিনি আবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, মিম্মা ফিল আরদি, তোমরা সকলেই আকুলু মিম্মা ফিল আরদি হালালান ওয়া তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে থেকে পবিত্র রুজি ভক্ষণ করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বুঝতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত তিনটা আয়াতের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে দিলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জন ছাড়া তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই মর্মে আমরা একটা হাদিস পেশ করতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম কিছু মাল নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তিনি তা থেকে কিছু ভক্ষণ করলেন। তিনি ওই জিনিসটাকে জানতে পারলেন না কি জিনিস। তখন গোলামটি বলল, আপনি যা ভক্ষণ করছেন তা কি জানেন কিসের মাল? তখন তিনি বললেন, আমি জাহিলিয়াতের জামানায় গণকি করে এই মাল উপার্জন করেছিলাম। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুলকে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু তিনি বমি করতে পারলেন না। পানি পান করলেন, তারপরে তা বমি করে তা বাহির করে দিলেন। এই কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যদি আমাকে এই খাবার পেট থেকে বাহির করার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জলব্ধ হতো, তবে আমি আবু বকর সেই খাবারকে পেট থেকে বাহির করতাম। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, যে কোনো মূল্যে হালাল উপার্জন করে আমাদেরকে ভক্ষণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুযিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীরের কোন একটি অংশ হারাম দ্বারা গঠিত, হারাম দ্বারা প্রতিপালিত, সেই ব্যক্তি সেই শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা আমরা প্রমাণিত হলাম যে যদি কোনো মানুষের হালাল খাদ্য ছাড়া শরীর গঠিত হয়, তবে তার শরীর জাহান্নামে যাবে, এটাই প্রমাণিত হচ্ছে। তাই আমরা আরেকটু লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতি জামানু, আমার উম্মতের উপরে এমন একটি জামানা নেমে আসবে, এমন একটি জামানা চলে আসবে যখন মানুষ কিছু পরোয়া করবে না, সে আমি হারামি, সে হালাল খাদ্য উপার্জন করছে, সে হারাম খাদ্য উপার্জন করছে। তাই পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আয় পরওয়ারদিগার আলম, আমরা যেন সকলে হালাল পথ থেকে বেছে নিয়ে হালাল খাদ্য উপার্জন করতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করো, এবং হারাম থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الرسول كلوا من الطيبات وعملوا صالحا إني كنتم بما تعملون عليم. وعن أبي بكر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد الغزي بالحرام. الحديث. শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালেবে ইলম ভাই সকল ও আজকের মেহমান বিন্দু, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে যে হালাল রুজি উপার্জনকারী। পৃথিবীতে মানুষ কিভাবে তার জীবন যাত্রা পালন করবে, কিভাবে তার জীবন যাত্রা চালাবে, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করেছে, সেটা মানুষকে শিখিয়ে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে। মানুষ পৃথিবীতে কিভাবে চলবে, মানুষ পৃথিবীতে কি খাবে, মানুষ পৃথিবীতে কি খেলে তার ইবাদত বندگی গ্রহণযোগ্য হবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সেটাকে বর্ণিত বা বলে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হালালুল বাইয়িন ওয়াল হারামুল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট, দুটোই স্পষ্ট বোঝা যায়, কিন্তু এটাকে নিজের বিবেক থেকে, নিজের অন্তর থেকে এটাকে বুঝে নিতে হবে যে এই জিনিসটা আমার সন্দেহ হচ্ছে হারাম। যদি আপনি সেই জিনিস ভক্ষণ করে ফেলেন তাহলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ মানুষের জীবনে সবচাইতে বড়, মানুষের জীবনে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। যদি কোনো মানুষ হারাম ভক্ষণ করে তাহলে তার কোনো ইবাদত বندگی গ্রহণযোগ্য হবে না। পৃথিবীতে সবচাইতে বড় যে ইবাদত সেটা হচ্ছে সালাত। কোনো মানুষ যদি সালাত না পড়ে সে যেমন মুসলমান থাকে না, অনুরূপভাবে সেই ব্যক্তি যদি হারাম খেয়ে সালাত আদায় করে, সে যদি হারাম খেয়ে সালাত করে তাহলে তার সালাত গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের সমস্ত ইবাদত বندگির কবুল হওয়া একটা শর্ত, সেটা হচ্ছে আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করে সেটাকে আমাদেরকে খেতে হবে বা পান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাসূলগণকে ডাকতে বললেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো এবং তোমরা সৎ কাজ করো, কেননা তোমরা যা করো সেই বিষয়ে আমি আল্লাহ পরিচিত, সেই বিষয়ে আমি আল্লাহ জানি। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে ডাকতে বললেন তোমরা হালাল খাও এবং তোমরা সৎ কাজ করো। তো তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আপনার কিনা সফরকারী ব্যক্তির কথা বললেন, বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সফর আসওয়াস আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইলা সামাই, ওই ব্যক্তি তার হাত দুটিকে আকাশের দিকে উঠিয়ে বলছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, কিন্তু তার মাতআমুহু হারামা ওয়া মাশরাবুহু হারামা ওয়া মালবাসুহু হারামা ওয়া গুযিয়া বিল হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার পোশাক হচ্ছে হারাম, এবং কি তার জীবন নির্ভর করছে যার উপরে, সেই জিনিসগুলি তার হারাম। কিভাবে তার দোয়া কবুল হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা এটাই বোঝাতে চাইলেন, যদি কোনো মানুষ হারাম খেয়ে কোনো ইবাদত করে তার ইবাদত কবুল হবে না। কোনো মানুষ যদি হারাম খেয়ে সে যদি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ওয়া তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ মণ্ডলী, তোমরা হালাল জিনিস খাও এবং তোমরা শয়তানের ইতাআত করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাকতে বললেন তোমরা হালাল জিনিস খাও এবং তোমরা শয়তানের পথে যেও না, কেননা শয়তান তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে হারামের দিকে নিয়ে যাবে, তোমাদেরকে সেখান থেকে বেরিয়ে থাকতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, এমন অবস্থায় তিনি একজন গোলাম ছিলেন, একজন গোলাম আসলেন, এখানে তাকে কিছু জিনিস দিলেন এবং তিনি সেইটাকে খেয়ে নিলেন। হওয়ার পরে সেই গোলাম বলছে, আবু বকর, আপনাকে আমি যেটা দিলাম আপনি কি জানেন এটা কি? আবু বকর বলছে, তুমি আমাকে কি দিলে? এই মাল তো আমি খেয়ে নিলাম। তখন আবু বকরকে সেই গোলাম বলছে, হে আবু বকর, আমি যখন জাহিলিয়াতের যুগে আমি যখন গণগিরি করতাম সেই মাল থেকে আমি কিছু এই মাল এনেছি এবং তোমাকে
দিলাম তুমি সেটা খেলে। তখন আবু বকর সঙ্গে সঙ্গে তার হাতকে তার আঙুলকে গলা দিয়ে ভরে দিলেন এবং ভরার পরে أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব এবং মঞ্চ উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আমার সমস্ত উপস্থিত শ্রোতা মণ্ডলী, শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, মানুষের জীবনে যাবতীয় প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা বিস্তারিতভাবে মানুষের জীবনকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে মানুষ শান্তিপূর্ণভাবে পৃথিবীর বুকে বসবাস করবে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ তাআলা একটা বার্তা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, সালাত শেষ হয়ে যাবে, ইবাদত শেষ হয়ে যাবে, তখন তোমরা রুজি রুটির জন্য দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, তোমাদের প্রয়োজনীয় মিটিয়ে নাও। কারণ মানুষের জীবনে শিক্ষা, তার খাদ্য, তার স্বাস্থ্য, তার বস্ত্র সবকিছু মানুষের জীবনের মৌলিক অধিকার। এগুলো মানুষের জীবনে যোগান দেওয়ার জন্য মানুষের উপার্জন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তার জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীর বুকে উপার্জন করো। কোন উপার্জনগুলি? আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হুকুম হচ্ছে উপার্জন করতে হবে, কিন্তু উপার্জনটা কেমন? উপার্জন করতে হবে হালাল। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর বুকে অনেক খাদ্য রয়েছে, অনেক উপার্জনের রাস্তা আছে, কিন্তু তার মধ্যে হে মানবজাতি তোমরা সৎ এবং হালাল পথ থেকে বেছে নেবে। কারণ হালাল পথ থেকে বেছে নেওয়ার কয়েকটি কারণ আমি বলতে চাই। প্রথমত কারণ হচ্ছে হালাল উপার্জন বেছে নেওয়া হচ্ছে ফরজ। কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, যে মানুষের জীবনে যে ফরজ ইবাদতগুলি রয়েছে তার পরবর্তী ফরজ হচ্ছে সঠিকভাবে হালাল রুজি উপার্জন করা, হালাল পন্থায় মানুষের খাদ্য উপার্জন করা। তো এই জন্য মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হালাল পন্থায় উপার্জন করা। দ্বিতীয়ত হালাল খাদ্যে রয়েছে বরকত। আল্লাহ তাআলা যে খাদ্যের মধ্যে বরকত দান করেন, বৃদ্ধি দান করেন, তার মধ্যে শুধু হালাল খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। তারপরে যে দোয়া, আর দোয়া হুয়াল ইবাদত, আল্লাহ রাসূল বলছেন যে দোয়া একটি ইবাদত। কিন্তু মানুষ যদি হারাম খাদ্য খায়, হারাম খাদ্য ভক্ষণ করে, হারাম রুজি রুটির সন্ধান করে বেড়ায়, তাহলে কিন্তু সে মানুষের কোনো দোয়া আল্লাহর নিকট পৌঁছাবে না। তারপরে ইবাদত গ্রহণযোগ্যতা হারিয়ে যাওয়া, ইবাদতের গ্রহণযোগ্যতা হারিয়ে যাবে। যে মানুষ হারাম খাদ্য ভক্ষণ করবে, হালাল থেকে বঞ্চিত হয়ে যাবে, তার ইবাদতের গ্রহণযোগ্যতা আল্লাহর নিকট থেকে হারিয়ে যাবে। কারণ এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা হালালের সন্ধান করো। কারণ এই দুনিয়া জীবনটা ক্ষণস্থায়ী। মানুষের জীবনে দুটি জীবন, ইহকাল পরকাল। এই জীবনে মানুষ যদি কষ্টেও থাকে হালালের উপরে, পরবর্তী জন্য জান্নাত রয়েছে। আর যদি কেউ মনে করে হারাম ভাবে দুনিয়া জীবনকে কাটিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে তার জন্য জাহান্নাম রয়েছে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে দেহটি হারাম খাদ্য দ্বারা গঠিত, উদিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন উদিয়া বিল হারাম। এমন দেহ যে দেহ হালাল খাদ্য দ্বারা গঠিত, সেই দেহের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবেই না, বরং সেই দেহ জাহান্নামে। এই ক্ষেত্রে মানুষের উপার্জনের কয়েকটি পন্থা আমি বলতে চাই। অনেকে ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত থাকে। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সেক্ষেত্রে অনেক ব্যবসার দ্বারা নিজের রুজি ব্যবস্থা করে, কিছু উপার্জনের পথ অবলম্বন করে। এক্ষেত্রে মানুষের চেষ্টা করতে হবে ব্যবসার মধ্যে যে সুদের ব্যবসা আছে সেই ব্যবসা থেকে বেঁচে থাকা। ব্যবসার যে মূল নীতি আছে সেই ব্যবসার মূল নীতিকে, ইসলামের যে ফরজ মূল নীতি আছে সেই মূল নীতিকে ধরে রেখে ব্যবসা করা, ওজনে কম না দেওয়া, হালাল মালের ব্যবসা করা। হালাল আর হারাম মূলগত এক তথ্যগত। একটা হচ্ছে আল্লাহ তাআলার একটা জিনিসটা হচ্ছে হারাম, আর একটা হচ্ছে তার উপার্জনের পন্থা হচ্ছে হারাম। তো দুদিক দিয়ে যেন হালাল হয় এরকম ভাবে ব্যবসা করতে হবে। আর চাকরির ক্ষেত্রে একদম নিচু থেকে উপর পর্যন্ত, উপর পর্যন্ত যে পজিশনে চাকরি করে আর যেমন দায়িত্ব আছে সেই দায়িত্ব সে পালন করবে। কারণ আল্লাহ বলছেন কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাআতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের যে যেখানে দায়িত্বপ্রাপ্ত আছো সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তাই যে যেখানে দায়িত্বপ্রাপ্ত আছে, যেখান থেকে তার রুজির ব্যবস্থা হচ্ছে, সেখানে যেন সে নিজের সময়টা সঠিকভাবে ব্যয় করে, হালাল ভাবে যেন সে উপার্জনটা ভক্ষণ করে। তাই পরিষ্কার আল্লাহকে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে হালাল রুজি ভক্ষণের তৌফিক দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সম্মানিত সভাপতি সাহেব ও মেহমানগণ ও সামনে বসে থাকা ছোট বড় তালিম আমরা সকল আজকে বাৎসরিক আঞ্জুমান এই বাৎসরিক আঞ্জুমানের যে নির্ধারিত বিষয় হারাম রুজি উপার্জনের গুরুত্ব এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল রুজি উপার্জনের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলছে? ইসলাম হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবন যেখানে ইবাদত বান্দিগির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে তার জীবনকে বাস্তবায়ন করবে তারও বর্ণনা দিয়েছেন এবং বান্দা তার ইবাদতকে মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে গেলে তাকে সর্বপ্রথম হালাল রুজি উপার্জন করতে হবে এবং এটি তার জন্য অপরিহার্য এবং হারাম থেকে বিরত থাকতে হবে। হালাল রুজি উপার্জনের জন্য মহান আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা আপনার আম্বিয়াগণকে আর রাসূলগণকে আল্লাহ তাআলা কিন্তু আদেশ করেছেন। কি বলছেন? সূরা মুমিন 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, তোমরা কি করো? পবিত্র বস্তু আহার করো, ওয়া আমালু সালিহান, এবং তোমরা সৎ কাজ করো, সংকট কাজ করো, ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা করো আমি সেই বিষয়ে অবগত আছি। তাহলে মহান আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম কি বললেন? রাসূলগণকে আদেশ করলেন। মহান আল্লাহ তাআলা শুধু রাসূলগণকে আদেশ করেছেন তা নয়, মহান আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু আদেশ করেছেন। কি বলেছেন? সূরা বাকারা 168 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন, সমস্ত মানুষকে আদেশ করছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, তোমরা পৃথিবীর মুখে হালাল বস্তু তোমরা আহার করো, হালাল বস্তু তোমরা পরিধান করো, হালাল রিজিক তোমরা উপার্জন করো এবং তা ভোগ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা করো না, আল্লাহ তাআলা তারপরে নিষেধ করছেন ওয়ালা তাত্তাবিউ খুতাতিশ শয়তান, তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমার প্রকৃত দুশমন। তাহলে আল্লাহ তাআলা এখানে আদেশ করলেন, এই আয়াতের মধ্যে আদেশ করলেন এবং নিষেধ করলেন। আসে আদেশ কি বলল? যে তোমরা হালাল রুজি উপার্জন করো এবং নিষেধ আল্লাহ তাআলা করলেন যে তোমরা শয়তানের ইত্তেবা করো না। আপনি যদি শয়তানের ইত্তেবা করেন তাহলে আপনি কোনটা হারাম কোনটা হারাম আপনি পার্থক্য বুঝবেন না। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়া আবি হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহ তাআলা যে আদেশ নবীগণকে করেছে সেই আদেশ কিন্তু আল্লাহ তাআলা রাসূলগণ করেছে, সেই আদেশকে আল্লাহ তাআলা সেই আদেশ কিন্তু মানুষদেরকে করেছেন, ঈমানদারকে করেছেন, ঈমানদারকে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা বলছিল সাহাবীদের মধ্যে, সে একজন সফরকারী ব্যক্তি, তাই সেই ব্যক্তির মানে গা হাত ধুলোয় মলিন হয়েছিল, তার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি আসমানের দিকে ইয়ামুদ্দু ইলাইহি ইলা সামাই, সেই ব্যক্তির দুটো হাত আল্লাহ তাআলার কাছে মানে আসমানের দিকে তুললেন এবং সেই ব্যক্তি বলতে থাকলো ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, মাতআমুহু হারামা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন? মাতআমুহু হারামা, তার মানে খাদ্য হারাম ছিল, ও মাশরাবুহু হারামা, তার পানি হারাম ছিল, ও মালবাসুহু হারামা, এবং তার পোশাক হারাম ছিল, ও গুদিয়াবি হারামা, এবং তার খাদ্য জীবিকা নির্ভর হারাম ছিল। ইন্নী ইস্তাজিবু লিযালিকা, তার কি করে আল্লাহ তাআলা কিছু ইবাদত কবুল হবে? তাহলে আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে যদি কোন ব্যক্তি যদি সব কিছু যদি হারাম হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা বাকারা 171 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, হে বিশ্বের ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুম, আমি যা তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি তা হতে তোমরা ভক্ষণ করো, ওয়াশকুরুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, কেবলমাত্র তুমি আল্লাহ তাআলারই ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা প্রমাণিত হলাম যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি দিনার হালাল রুজি থেকে আমাদেরকে উপার্জন করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা ব্যতীত যদি আমরা অন্য জনের ইবাদত করি তাহলে সেটা অন্য কারণে যাচ্ছে।
জিরো আল্লাহ তাআলা হালাল স্পষ্ট করেছেন, হাল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। আল্লাহ তাআলা হালাল তো স্পষ্ট করে দিয়েছেন এবং হারাম তো স্পষ্ট করে দিয়েছেন। তোমার কাছে যদি সন্দেহ হবে সেটি তুমি তা থেকে বিরত থাকো। এই যে জিনিস তোমার কাছে মানে স্পষ্ট হবে সেই তুমি ভোগ